সো ভাই লোক, যখন আমাদের অ্যানিমাল, মার্কো এরা লিকুইড ফর্মে ছিল, তখন একটা আঙ্কেল আমাদের অ্যাকচুয়াল ভাইলেন্স কি সেটা দেখিয়েছিল। এসে আমি কথা বলছি নান আদার দ্যান জন উইক আঙ্কেলের। অ্যান্ড এই জন উইক ওয়ার্ল্ড থেকে একটা নতুন মুভি বার হয়েছে যার নাম হচ্ছে ব্যালেরিনা। অ্যান্ড এরা জন উইকের ভেতরকার কোনো একটা টাইম লাইনে এই স্টোরিটা এক্সিস্ট করে। অ্যান্ড এটা স্টোরি নিয়ে আলাদাভাবে কিছু বলার নেই, কারণ তোমরা জানো যে জন উইকের মতো মুভির ভেতর স্টোরিটা নিয়ে কেউ আলাদাভাবে মাথা ঘামায় না, কারণ এই সব মুভির মূল অ্যাট্রাকশন থাকে এই মুভির ভেতর থাকা অ্যাকশন। অ্যান্ড এই ব্যালেরিনা মুভিটাও তার অন্যথা নয়। আর এই ব্যালেরিনা মুভির ভেতরে কিন্তু চড়া চড়া লেভেলের অ্যাকশন আছে। হ্যাঁ, তোমরা আগে থেকে মুভিটাকে জাজ করে নিতে পারো যে এই মুভির লিড তো একজন হিরোইন, তো মেয়েদের মতো অ্যাকশন থাকবে। না না না, এটা একেবারেই নয়। অ্যান্ড আমি যদি আমার পার্সোনাল ফেভারিট কিছু অ্যাকশন সিকোয়েন্সের কথা বলি, তো মুভির ভেতর একটা সিন আছে যেখানে ব্যালেরিনা একটা হোটেল থেকে বার হবে, অ্যান্ড বার হয়ে নিজের গাড়ি করে রাস্তা দিয়ে যাবে, অ্যান্ড রাস্তার ওপির থেকে একটা গাড়ি ফুল স্পিডে এসে ব্যালেরিনা গাড়িটাকে ধাক্কা মারবে। অ্যান্ড তারপর যে অ্যাকশনটা হয়েছে ভাই, ওটা টোটালি ব্যাড অ্যাস লেভেলের ছিল। অ্যান্ড তার পাশাপাশি পার্টির ভেতরও একটা অ্যাকশন আছে ব্যালেরিনার, ওটাও ভাই চড়া লেভেলের লেগেছে আমার। আর একেবারে ক্লাইম্যাক্সে গিয়ে একটা ফ্লেম গান বা কী বলে ওটা, আমি নাম ঠিক মনে পড়ছে না আমার, যে দিয়ে আগুন বেরোয়, তো ওই আগুন বেরোনো গানটা দিয়ে ওই একটা অ্যাকশন আছে, ওটাও আমার ভাই একেবারে চড়া লেভেলের লেগেছে। আর এইগুলোর পাশাপাশি এই অ্যাকশন সিকোয়েন্সের পিছনে যে ছোটো ছোটো ডিটেল আছে সেগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে। যেমন ব্যালেরিনা একটা রোগা পাতলা একটা মেয়ে, আর সে কাজের সাথে ফাইট করছে একেবারে সন্ডা মার্কার ছেলেদের সাথে যাদের ওয়েট বেশি, পাওয়ার বেশি। সো তারা যখন কোনো পাঞ্চ বা কিক মারছে ব্যালেরিনাকে, তো সে ছিটকে গিয়ে অনেকটা দূর গিয়ে পড়ছে। আর তুমি যদি লজিক্যালি ভেবে দেখো, তো ব্যালেরিনা যাদের সাথে ফাইট করছে তাদের অবভিয়াসলি ব্যালেরিনার থেকে হাইট বেশি, পাওয়ার বেশি, তাদের ওয়েট বেশি। তো যে কারণে সে যখন পাঞ্চ মারছে তো ব্যালেরিনা ছিটকে অনেকটা দূরে পড়ছে, আবার উঠছে, উঠে তাদের সাথে ফাইট করছে, তারপর হাঁপিয়ে যাচ্ছে, তারপর তাদের সাথে ফাইট করছে। তো এই সব যে ছোটো ছোটো ডিটেলস ছিল এই অ্যাকশন সিকোয়েন্সগুলোর পিছনে, সেগুলো আমার বেশ ভালো লেগেছে। আর ব্যালেরিনার পাশাপাশি আমরা এই মুভির ভেতর আমাদের লর্ড জন আঙ্কেলকেও দেখতে পাই। অ্যান্ড ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট হয়তো উনি এই মুভির ভেতর ছিলেন, বাট স্টিল ব্যালেরিনার সাথে ওনার যে ফেস অফটা, ওটা ভাই পুরোপুরি পয়সা ভসুল ছিল। আর এবার যদি খামতির কথা বলি, তাহলে মুভির ভেতর একটা অ্যাকশন সিকোয়েন্স আছে যেখানে কাটানা দিয়ে ব্যালেরিনা অ্যাকশন করবে। তো তার আশেপাশে যারা সবাই আছে গুন্ডারা, তারা ভাই নিয়ে আছে বন্দুক, ওকে হাতে বন্দুক ধরে আছে, বাট স্টিল তারা ব্যালেরিনা ক্লোজ যাচ্ছে ফাইট করার জন্য। তো ওটা একটু ইললজিক্যাল ছিল যে কোরিওগ্রাফ করেছিল অ্যাকশন সিকোয়েন্সটা, ওটাই খামতি হিসাবে আমি ধরবো না, বাট তারপরও একটু বুঝতে পারছো একটু লজিকে গিয়ে ধাক্কাটা মারে, যেটা কী করে সম্ভব, বন্দুক আছে তারপরও তারা গুলি চালাচ্ছে না। তো এইটাই একটা খামতি লেগেছে এই মুভির ভেতর। এছাড়া আমার আর কোনো খামতি লাগেনি এই ব্যালেরিনা মুভির ভেতর। বাকি তুমি যদি একটা অ্যাকশন লাভার হয়ে থাকো, তো ডেফিনেটলি এই মুভিটা একটা জেম অ্যাকশনের দিক থেকে। তুমি চাও কি ডেফিনেটলি ব্যালেরিনা মুভিটা চেক আউট করো। অ্যান্ড তুমি যদি অলরেডি দেখে থাকো, তুমি অফকোর্স তোমার ওপিনিয়ন জানাতে পারো তোমার কেমন লাগলো এই ব্যালেরিনা মুভিটা। আর এই মুভির লিড হিরোইন মানে আনা দি আমরাস, এই আরমাস, উনি তো জাস্ট ফাটিয়ে দিয়েছেন। ইয়েস, অ্যান্ড সেই কারণে আমি এই মুভিটাকে দেবো 5-এর ভেতর 3.5 স্টার। আমি কথা বলেছি রাজকুমার মালিক মুভিটা নিয়ে, তো তুমি যাও গিয়ে আমার সেই ভিডিওকে চেক আউট করতে পারো। তোমার সাথে দেখা হবে ঠিক সেই ভিডিওতে। সো বাই।